खिलेगा अंगना सोनी बैया सजेगी सजना जैसे खेले चंदा बादल में खेलेगा वो तेरी आंचल में चंदनिया गुनगुनाएगी चंदनिया गुनगुनाएगी तभी तो चंचल है तेरे नैना देखो ना। गुड मर्निंग सुप्रभात केमन आছো সবাই আমার পরিবারের সবাইকে স্বাগত। আমি তো ভালোই আছি, আশা করছি সবাই ঠাকুরের কৃপায় ভালো আছো। আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাচ্ছি তোমাদের সামনে। আর আজকে সকাল থেকেই যেমন নিত্য নৈমিত্তিক যে কাজ, এক কাপ চা খেয়ে পরেই দৌড় 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 রেস রেস রেস, প্রত্যেকের জীবনটাই এখন এরকম হয়ে দাঁড়িয়েছে। তুমি যতটা স্পিড সকাল থেকে নেবে তত তুমি তাড়াতাড়ি মানে কাজগুলো শেষ করে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলতে একটু রিল্যাক্স করতে পারবে। আর তুমি যদি মাঝখানে একবার হলো থেমে দাও তাহলে হয়ে গেল, তোমার আর টপে পৌঁছাতে পারবে না। তো প্রত্যেকের কি গৃহিণী কি বাইরে যারা ওয়ার্কিং হচ্ছে তারা সবাই একই অবস্থা। গুড মর্নিং। তো আজকে রান্নাবান্না তো স্টার্ট হয়ে গেছে, কাটাকাটি দেখতেই পেলে, কাছাকাছি কাটাকাটি, ঠিক আছে, লাফালাফিটাই খালি করিনি এখনো। কাটাকাটিও শুরু হয়ে গেছে, কাছাকাছিও শুরু হয়ে গেছে। জল ধরলাম, বাজে বগলে না, সময় পেরিয়ে যাবে, 11টার সময় খাবে মিত্র। তো আজকে তোমরা কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। চলে যাচ্ছে টাইম, দিন, সময় একের পর এক পেরিয়ে যাচ্ছে। এখন না আমি খুব কালো টিপ পরি, আগে পড়তাম না। আগে যে যে কাজগুলো করতাম না, এখন সেই কাজগুলো ইচ্ছে করে করি। আমি দেখতে চাই কি মানে ফল কি হতে পারে। অনেক মেনেছি, অনেক করেছি। তো চলো আজকে কি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট করব কি, এই যে তিলকুট, মানে তিল ছাই তিলকুট, এটা করব। বিকেলবেলায় না জিম থেকে এসে পড়ে না শরীর একদম পড়ে যায়, আর ইচ্ছেই করে না। তো এখনই করব, করে রাখবো। এটাকে একবার ভেজে নেব শুকনো খোলায়, তারপরে এইগুলো উদ্ধার করতে হবে। তারপরে চিনি লাগে, গুড় লাগে, দিয়ে এটাকে করব। গাছের শিম, এটা ভাজা হবে। এটা হবে মেথি শাক, কিন্তু মেথি শাক হবে না, শাক দিয়ে চিকেন হবে। দেখো ছাড়ালাম, বাছলাম, তাতেও ডাঁটি রয়ে গেছে। এটাকে একটু গরম জলে ভিজাবো, ভিজিয়ে এটাকে পেস্ট করব। পেস্ট করে এই যে কাল রাত্রে চিকেন এনেছে, চিকেনটা ম্যারিনেট করা আছে রসুন আর টমেটো, হলুদ, সর্ষের তেল আর সামান্য লবণ। তো এটার মধ্যে পেস্টটা দেবো, যখন করব তোমাদের সাথে শেয়ার করব। আর ভেজ রেসিপি, এই যে মায়ের ব্রকলি, গাজর, আলু, সয়াবিন, এটা মা যা খাওয়ার খাবে বাকি থাকবে। মায়ের এইটা আর শিম ভাজা, আর আমাদের চিকেন, আর কালকে এঁচোড়ের তরকারি আছে। আমরা এখন তিল ভাজা হচ্ছে, আর অনেক আলোচনা হচ্ছে কে কী করে যাবে, যাবার রাস্তাটা কীরকম, প্লেনে যাবে না ট্রেনে যাবে না হেঁটে যাবে না গড়িয়ে গড়িয়ে যাবে, উপরে যাওয়ার রাস্তা আর কি। হ্যাঁ, আমার ঠাকুমা বলতো যদি জানতাম যে রাস্তাটা পৌঁছে গিয়ে তাহলে হেঁটে হেঁটেই চলে যেতাম, বা টিকিটটা কেটে রাখতাম ভালো করে, বেশি পয়সা খরচা করে জীবনে যা রোজগার করেছি সেটা দিয়ে ভালো টিকিট কেটে রাখতাম, হেঁটে হেঁটেই চলে যেতাম। হ্যাঁ, না আমি হলে বলবো যা পয়সা যতটুকু আছে সোনা গয়না বিচেও ভালো দেখে একটা টিকিট বুক করে রাখা থাকতো বাবা, ভালো করে যাব। এসেছি তখন তো জ্ঞান ছিল না কিভাবে, মানে তখন আর কেমন করে এসেছি, যাওয়াটা যেন ভালো হয়, সে আমাদের হাতে নাই। এইগুলো এই দেখো, এটা ভাঙতে পারছি না, এই ভাঙতে গিয়ে আমার হাত ভেঙে যাবে মনে হয়। এই পিঁপড়েগুলো শুধু চলে আসছে, হাত ভেঙে যাবে। তো এরকম কম আঁচ করে না একে এখন চাপা ঢাকা দিয়ে দিই। এটা এখন ঢাকা দেওয়া থাক, ঠিক আছে। দেখি এ নরম হয় কি না, মনটা নরম হচ্ছে কিনা দেখতে হবে। এবার এটা হাত লাগাতে হবে, হাত না লাগালে এখনও ভালো করে ছাড়েনি মাংসটা। তো ঠিক আছে না, হাতে করে ছাড়িয়ে দেবো। এই যে
ম্যারিনেট করে রাখা থাকলে না মাংস, যত ম্যারিনেট মাখিয়ে রাখা থাকবে তত না মাংস ভালো হয়, চিকেন। কিন্তু মাটনের প্রসেস আলাদা, মাটন কিন্তু ম্যারিনেট করে মাটন ভালো হয় না, মানে আমি যতটুকু রান্না জানি আর কি। তিলগুলো এবারে দিয়ে দেবো। মা বললো এলাচ দিতে হবে না, এলাচ দিয়ে এলাচ নষ্ট করার কী দরকার। একদম ঠিক আছে, যা বলবে। আমার মনে হয় গুড় জাতীয়, নাড়ু জাতীয় কিছু জিনিস একটু এলাচ থেতো করে যদি দেওয়া হয় খেতে ভালো লাগে না। তো চলো বন্ধুরা, এটা না এক হাতে করার কেস নয়, অনেক কষ্টে আমি কর্মাটাকে ভেঙেছি, কিন্তু এটা আমাকে দুটো হাত লাগাতে হবে, তবে ভালো করে পাক করা যাবে। তিল রেডি। এবারে যদি বসে তাহলে একে নাড়ু পাকানো হবে, নাহলে ছুরি করে কেটে দেবো। ঠিক আছে, দেখে তো মনে হচ্ছে ইয়ামি হয়েছে। এবারে রান্না শুরু। সর্ষে গুঁড়ি দিয়ে শিম ভাজা, সর্ষে গুঁড়ি, শুকনো লঙ্কা, একটু খরা খরা যখন হবে দিয়ে শিম। এই দেখো এরকমই থাকবে তো, আর তো পাকানো যাবে না। এইগুলোকে এইরকম করে রুটি দিয়ে, আমি অ্যাকচুয়ালি পাকাবো না বলেই এই যে এরকম রুটির সাথে খাওয়া হবে। ঠিক আছে, পাকটা খুব শক্ত হয়েছে। এটা টিফিন বাটিতে ভরে রেখে দিলে অনেক দিন থাকবে, তাই না? আমার মনে হয় নিচটা আর একটু বসুক, ঠান্ডা হোক, তারপরে টিফিন বাটিতে ভরে দেবো। এরকম বাদাম দিয়ে করবো। হ্যাঁ, বাদাম দিয়ে খেতে ভালো লাগে না? চীনা বাদাম, যেটা চীনা বাদাম দিয়ে এরকম ছেলেবেলাকার খাবার এগুলো। চলো মুড়ি, এই এখন ভালো ভালো জল খাওয়া ছেড়ে দিয়ে ডাল মুড়ি, সবজি ডাল মুড়ি, এটা কি খারাপ জল খাবার না, চানাচুর আর তিলকুট মিঠাই আজকে রেসিপি। কেন বলো তো, জলদি জলদি ভাত খাবে তো, জলদি জলদি ভাত খেলে আর কি রুটি টিফিন কেউ খাই না জল খাবার। হ্যাঁ, জল খাবার না খাওয়ার 11টায় ভাত খেলে এত তাড়াতাড়ি। কিন্তু শ্মশান, তুমি দেখো সব ফেলছো, দেখো তুমি কি করছো। আর ইয়ে শশা নেই জানো তো? আছে তো, শশা দেবো কেটে? না, তাহলে ভাতে দেবো, ভাতে চিকেনের সাথে শশা ভালো যায়। খালি সংসারে কাজ করছি, রান্না করছি, মানালি যাওয়া 4 শতক হয়ে গেল, আবার কোথায় নিয়ে যাবে সেটা বলো। ঠিক আছে, এই আমার ডালটা বেশি ছিল। অনেকটা ডাল। তোমাকে বললাম বড় মাকে দেখিয়ে এনো। বড় মার কাছে কে কে গেছো? বড় মাকে দেখতে, মানে নৈহাটির বড় মা। তারপরে ছোটোখাটো জায়গা যেটা হচ্ছে গিয়ে তারাপীঠ, বক্রেশ্বর গেছি, আমার যাওয়ার আর ইয়ে নেই, তো সব যাওয়া হয়েছে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার যাওয়া হয়নি। এগুলো চুল পাকলে তবে যাব, নর্মাল যখন চুলটা পাকবে। এখন আমার চুল পাকছে কিন্তু তাকে রং করে ঢাকতে হয়নি, সেই কেসটা আসেনি। যখন আসবে তখন যাবো, নাকি গো? হাতে লোটাক নিয়ে কম্বল নিয়ে বেরিয়ে পড়বো। কপালে না থাকলে কিছু হয় না। কপালকে ঠিক করে টেনে আনতে হবে না, এখন যাত্রা জানাচ্ছো খাওয়া। তোমার সব চিরকুটটা খুব ভালো হয়েছে, কিন্তু আগেরটার থেকে এটা গুড় বেশি হয়েছে। কদমা দিয়েছি, গুড় দিয়েছি, তাই না? আমাদের হাওয়ার মতো উড়ে যাবে। যা দিয়েছো খুব ভালো করেছো, এখন শুধু শেষ হওয়ার অপেক্ষা। না, গুড় কুল বানাবো, পাকা কুল পেলে এনে দেবো। হ্যাঁ এখন, হ্যাঁ এখন এনে দিবে। কুল শেষ হয়ে গেল বলে। তো
সবজি বাজারে খুব বিক্রি হচ্ছে। কুমড়োর আচার হেভি লাগে, কিন্তু ওকে দেখা যাচ্ছে না। আমি কিছুতেই স্ট্যান্ডে লাগিয়ে না ভিডিও করি না, এটা আমার খুব বাজে অভ্যাস। ব্রকলি সবজিটা আমার চেপে গেছে, তো ব্রকলি না খুব বেশি না ফ্রাই করতে নেই, সেই জন্য আমি তাড়াতাড়ি করে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এর মধ্যে সয়াবিনটাও দিয়ে দেবো। হেলদি প্রসেস, সয়াবিন সবসময় এই যে এইভাবে ধুয়ে নিয়ে দেওয়া উচিত, ইউজ করা উচিত। তারপরে এর মধ্যে আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা অল্প দেবো, দিয়ে আমি যেভাবে করি কম আঁচ করে মশলা কষা হবে, সবজি সেদ্ধ হবে, একদম আঁচ কম করে ঢাকা দিয়ে অন্য কাজ করবো যেগুলো মানে বাকি আছে। এর মধ্যে আদা টমেটো সয়াবিন আলাদা করে ভাজলে অবশ্যই তরকারির স্বাদটা ভালো হয়, কিন্তু সব সময় তেলটাকে একটু বুঝে শুনে খেতে হবে। রান্নাবান্না গান বাজনা এই ভালো লাগাগুলো আমার মধ্যে আছে। এইসব ছাড়াও না আমি একটু আবেগপ্রবণ, ভাবুক যাকে বলে। তো যারা এই টাইপের হয় তাদের জীবনে কিন্তু অনেক রকম ওঠা নামা অনেক কিছু মানে সাফার করতে হয়। কেন কি তাদের কাছে তাদের জীবনের ঘটনাগুলো একটা সিনেমা স্ক্রিপ্টের মানে মতো, যে এই জিনিসগুলো হলো আমার সঙ্গে কেন হলো, এগুলো না হলেই পারতো। আর খুব পজিটিভ মাইন্ড বা খুব উন্নত চিন্তাশীল, কিন্তু তখন কাজ করে না, তখন মাথার মধ্যে কাজ করে এটা কেন হলো, এটা না হলেই পারতো, বা এটা হলে ভালো হতো। সে চাকরি বাকরি ক্ষেত্রে হোক, পারিবারিক বৈবাহিক জীবন যেটা বলবো, বন্ধুত্বের জীবন, বা ফ্যামিলি, টোটাল ফ্যামিলি অনেক রিলেশন আছে তাদের সঙ্গে। তো অনেক ক্ষেত্রে অনেকেই দেখবে এইগুলোকে অত বেশি ভাবে না, কিন্তু এই আমার যে রাশি সেই টাইপের মানুষদের না আমি দেখেছি লক্ষ্য করে, এটা কিন্তু সত্যি কথা, একটু আবেগপ্রবণ, একটু বেশি ভাবপ্রবণ। তো যার ভালো আছে মন্দ আছে, দুটো দিকই আছে। তো মন্দ দিকটা আমার মনে হয় আমরা তো ভালো জিনিসগুলো মনে রাখি না, তাই মন্দ জিনিসগুলোই বেশি মাথা চাটার দিয়ে ওঠে। ওদিকে চলো চিকেনের রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে। তো ওদিকে তো দেখতে পেলেই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা আর আমি একটু লং দিয়েছি। খাবার সময় দেখলাম লংয়ের স্মেলটা বেশি আসছিল, লং আর এলাচ এগুলো ফোড়ন দিয়েছি। চিকেনের মধ্যে লংটা দিলে না একটু অন্যরকম লাগে, বেশ ভালো লাগে। গোলমরিচ দেওয়া যেতে পারে, যদি ঝোল হতো তাহলে গোলমরিচ দিতাম, এটা যেহেতু ঝোল হবে না সেহেতু এটা ফোড়ন দিলাম। দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেবো, পেঁয়াজ ভাজার মধ্যে লবণ হলুদ দিয়েছি, তারপরে চিকেনটাকে দিয়ে কষতে দিয়ে এসছি। এদিকে দেখো মিত্রবাবু বাজার থেকে কুল বলা অপেক্ষা যাকে বলে আর কি, কুল চলে এসছে আমার। এগুলো কালকে করব, আজ আর পারবো না। আজকে একটু জল দিয়ে, বাজারের জিনিস তো জল দিয়ে অল্প ভালো করে ধোবো, ধুয়ে রেখে দেবো, দিয়ে বোটাগুলো সমস্ত ছাড়াতে হবে। বোটা ছাড়িয়ে একদিন কি দুদিন রোদে দেবো, দিয়ে একটু কুলের আচার টাইপের করে রেখে দেবো। এই পাঁচমিশালি, যেটা পাঁচমিশালি বলছি, পাঁচফোড়ন জিরে শুকনো লঙ্কা এই সবগুলোকে একটু শুকনো খোলায় ভেজে তারপরে আমি ওটাকে ড্রাই রোস্ট করে আর কি পেস্ট করে ওটাই আচারের মধ্যে দিই, যেটা খুব ভালো হয়। তো এইবারে যেটা চিকেনের মধ্যে দিলাম সেটা হচ্ছে মিট মশলা, তারপরে দেবো ধনে জিরে গুঁড়ো এবং রেড চিলি পাউডার। লবণ আর অ্যাড করতে লাগবে না নিশ্চয়ই, কেন কি ম্যারিনেটের সময় চিকেনে লবণ দেওয়া ছিল, আবার পেঁয়াজ ভাজার সময় দিয়েছি। আমার নুন হাতটা একটু বেশি, ওই জন্য আর দেবো না, কেন কি এটা ঝোল হবে না। তো একটু মিষ্টি অবশ্যই দেবো, কেন কি স্বাদের ব্যালেন্সটা আসবে না ঠিকঠাক। তো এরপরে এটা কষা অবধি অপেক্ষা করব, তারপরে জলটা দিয়ে দেবো। চিকেন আমার রেডি। তো এই জিনিসটা না দিলে মেথি চিকেন কি করে হবে? কাসুরি মেথি ফ্লেভারটা কিন্তু এই গন্ধটা এটাতেই আসে। আর কোনো ঘি গরম মশলা কিচ্ছু দেবো না, ঘি তো দেয় না, এটাতেই স্পাইসি হয়েছে, আর এটাকে বেশি স্পাইসি করবো না। এবারে পরিবেশন।